কোথায় দাসী? সব সময় খালি দাসী 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 দাসী। কি হয়েছে বলেন তো? মা দাসী, ভীষণ ব্যথা করছে, আমি আর উদরে জ্বালা সহ্য করতে পারছি না। আরো ইয়া খান, সকালবেলা ঘুগনি মুড়ি খান। দাসী, গ্যাসের ট্যাবলেট খান, ঠিক হয়ে যাবে। আহ! কিসের ব্যথা, কিসে? পেটে যন্ত্রণা হচ্ছে। ও বাচ্চা হবে? মা কালকে 7 কিলো, আজকে হবে গো 7 মাস একদিনে হবে মনে হয়। শোনো মা দাসী, করবেন না, কে আপনাকে বুড়ি বসে বাচ্চা নিতে বলি? তুমি এই মুহূর্তে ধাত্রী আমাকে ডেকে নিয়ে এসো। আপনার ব্যথা দেখে ভীষণ ব্যথা করছে। চলেন ভিতরে, চলে আমি ধাত্রী মাকে ডাকতে যাচ্ছি। ঠিক আছে। হরিবল 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 বাবা। তবে যাই যাই পাড়ার দিকে যাই। अरे काहे जन्म देलगे विधि चमरवा का घर में, काहे जन्म देलगे विधि चमरवा का घर में। काहे जन्म देलगे विधि चमरुआ का घर में, काहे जन्म देलगे विधि चमरुआ का घर में। और चमरुआ का घर में विधि चमरुआ का घर में, घर में विधि चमरुआ का घर में। काहे जन्म देलगे विधि चमरुआ का घर में, काहे जन्म देलगे विधि चमरुआ का घर में। আমাকে চিনতে পারছো গো? এই মা চিনতে পারছো না? কেন তোমাদের সবার থেকে কেটেছিলাম গো? এই মা আমি দাই মা দেবে যে আমার বিহানটা জানে না গো। 5-5টা ছেলের সময় আমাকে ডেকেছিল, আর এখন আর কেউ ডাকে না বিহান, জানো? এখন আমার আর কোনো মূল্য নাই। এখন কখন পেটে আসছে না আসছে আমি জানতেই পারছি না, আগে ডাক্তার জেনে নিছে। আর আগে দাইমা ছাড়া কাজ হতো না, আর এখন ব্যথা উঠতে না উঠতেই গাড়িকে ফোন করছে, এসে নিয়ে চলে যাচ্ছে। আমার কাজ বাবা হয় না, আর হসপিটালে তো আমি আর চান্স পাই না, আগে টাকা দিয়ে বুক করে রেখেছে। তো যাক, এখন আমি আর সব কাজও করি না, ভালো লাগে না, একটু আরাম করি দেখি। ধাত্রীমা, ও ধাত্রীমা, এই দে একটু আরাম করতে না করতে কোন মাগি আসে আবার চেঁচাতে লাগলো। দাঁড়া, দরজা খুলতে দে, দাঁড়া। নিজে মনে হচ্ছে পাঠ্টু। তোর দরজা খোলার ঢং আছে কি নাই? তো দরজা তো তুই আবার ভ্যাল ভ্যাল করে কি দেখছিস? দেখলাম ফাঁক দিয়ে তুই আছিস কি না। ও এখনই নাকের বারান্দা ভেঙে যেত। আরে রাজবাড়ি দাসী মাগি না? কেমন মনে হচ্ছে আমাকে? ওরকমই তো মনে হয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি চল। কোথায় যাবো? রাজবাড়িতে। রাজবাড়িতে কেন যাবো রে? হ্যাঁ হবে, রানীমার কি হবে? বাচ্চা হবে। কি? হ্যাঁ রানীমা? রানীমার বয়স কত রে? 85 বছর। শুনে মনে হচ্ছে মেঘি বেড়া উঠে গেল। সত্যি মেঘি বেড়া উঠে মনে হচ্ছে, চামড়া চপ্পল দিতে হবে মুখে। ভগবান, হাটে তোর লজ্জা শরম আছে রে? 12 শাড়িটা পরে তোর হুঁশ নাই? ইয়ার কি কোনো জায়গা পাস না? পাগলের কি করলাম আমি? সত্যি তো বললাম। রানীমার 85 বছর বয়সে গাছ থাকলে ফল হবে জানিস? হাটে কোন রাস্তা দিয়ে আসলো রে? তুই জানিস না? তুই জানিস না?
কি জানি? তুই জানিস কি না? হ্যাঁ, গাছ থাকলে ফল হয়, কিন্তু বুড়া গাছের ফল একটু ক্যাট হবে, ঢেকা 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 হবে। তাহলে যেতে হবে আমাকে। হ্যাঁ, এখন চল তাড়াতাড়ি কিন্তু চল। শোন, আমি ওসব কাজ আর করি না। হ্যাঁ? না, কেন কাজ ছেড়ে দিচ্ছি ওগুলা। কাজ ছেড়েছিস? কেন ছেড়েছিস? কেন জানিস? কেন? ওই আমি ডারকা টাকা কাজ আর করি না, উচিত মূল্য আমায় দেয় না। বুঝলি, আমি উচিত মূল্য কেউ আমাকে দেয় না, ওই জন্যই কাজগুলো ছেড়ে দিয়েছি। ওই আমি ডারকা টাকা জারি করি না, উচিত মূল্য আমায় দেয় না। ওরে গেলাম রে ঝন্টুর বাড়ি, দিল রে পুরানো শাড়ি। গেলাম রে ঝন্টুর বাড়ি, দিল রে পুরানো শাড়ি। ও বহিন, কি দিদি? আর বলিস না, বলবো না। ঝন্টুর বহিনের বাচ্চা হয়েছিল। হ্যাঁ, তা কি হলো? এবার গেলাম, এবার ঝন্টু আমাকে দিচ্ছে আবার ওই প্লাস্টিকের শাড়িগুলা। পলিস্টারের শাড়ি, প্লাস্টিকের শাড়ি। ওই তো প্লাস্টিক রে, পুরো আমি তো গলে যাবে একবারে। ও বহিন, সে শাড়ি পরা তো আর যায় না, আমি নারকা টাকা জারি করি না, উচিত মূল্য আমায় দেয় না। দিবি? আমরা দেবো তোকে উচিত মূল্য। এই এই ছোড়া, এই যে এই ছোড়া আর বহুর বাচ্চা হয়েছিল, তাও গেছিলাম। আরো হবে মনে হয়, একটা বড় বড় লাগছে। হ্যাঁ, বুড়া বয়সে বাচ্চা হয়েছে। বলছি শোন, তোর মুখের কথা আমি বিশ্বাস করি না। কেন? আগে চুলকা চুলকি কর। এই, বাবারে, মাগির সাহস কতটে? কেন তুই তো বললি চুল কাটতে? চুল কাটতে ওইভাবে গায়ে খামচাতে হবে তোকে। তার চুলকানি হলো না তার একবার? আয় দাঁড়া, ওইটা নাটে বলছি যে লেনদেনটা। চুক্তা চুক্তি বলো, চুলকা চুলকি। ও চুক্তা চুক্তি, আমি জানি কোনটা চুক্তা চুক্তি কোনটা চুলকা চুলকি। তো শোন, আমি কি কিনবো জানিস? কি দিবি? 100 কিলো চাল, হ্যাঁ। 250 গ্রাম মুগের ডাল, 4-5টা আলু, 101 টাকা দক্ষিণা, একটা সাবান দিব। আর একটা বস্তা। বস্তা কি করছিস? এটা পরবটে? হ্যাট, এটা বস্তা। হ্যাঁ, বস্ত্র। গরিব মানুষ জীবনে নিয়ে ছেলে পড়েছি। আর কি কিনবো জানিস? কি? তো শোন, ওই আমি দূর হতে শুনতে পাই, এ যেন ডাকে আমার, ও যে বালার নারী করিতেছে আমি দূর হতে শুনতে পাই, এ যেন ডাকে আমার, বালার নারী করিতেছে আমার মনের আশা নেব কানের পাশা, আমার মনের আশা নেব কানের পাশা। আর নাকে নেব সোনার মালা। নাকে কি নিবি? সোনার বালা? নাকে বালা পরে? হাতে বালা কোথায় পড়ে? হাতে পরে। আর নাকে? নাকে লুল্লুড়ি। গরিব মানুষ গো, জীবনে পড়েছি না, জানি কোনটা কোথায় পড়ে। মানুষকে শুনতে পারিস না? তার নাকে লুল্লুড়ি কি না কই গিদ্রি আই লুল্লুড়ি পিনবে বলে। আর কি নেবো জানিস? ওরে আমার মনের ইচ্ছে নেব কোমরের পিছে, ওরে আমার মনের ইচ্ছে নেব কোমরের পিছে। আর পায়ে নেব সোনার হার। পায়ে নিবি সোনার হা? হ্যাঁ, কেন? নুপুর পরে না তোড়া পরে? আর হার পরে গলায়?
গরিব মানুষকে জীবনে পড়িনি কোনটা কোথায় বলে শুনেছি খালি। এই দেখ এই গিদ্রি একা করে গে তোরই বহিনের হবে মনে হয়। মাসি মাসি বলে কাছে আসছে, দেখ কার কাছে যাচ্ছে। ছাড়ি দিলা কিন্তু ঠিক যা। হ্যাঁ নাক ঢুকাই দিতে, নাকে আঙুলটা ঘুরে দিয়ে চাটাই দেবে। ওরে আমার মনের আশা নেব কানের পাশা, গলায় নেব গজমুক্তার হার। নেবো, চল। চল চল চল। আমি দাসীকে বলেছি ধাত্রীমাকে নিয়ে আসতে, এত বিলম্ব হচ্ছে কেন? বহিন চল চল। হারামজাদি বেটি চেংড়া ব্রেক নাই তোর? আরে কেন কি হয়ে গেল? মাগে এখানে ডানা আছে, তুই বলবি না আমাকে? তুই দেখে যেতে পারিস না? আমার ছায়াটা বেরো, তুই ফাঁক হবে। ব্যথা হয়ে গেল নাকি? শ্যাঁক দে ঠিক হয়ে যাবে। শ্যাঁক। হাসছিস মরা? ব্যথাটা আমার লেগেছে নাকি? তাই বল। ব্যথা হয়েছে আমার, আর এখন মজা লাগছে। তোদের লম্বাটা কেটেছিলাম। চল 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 চল, আয় চল, ভিতরে চল। আরে এটা রাজবাড়ি? হ্যাঁ। আরে বহিন কি তোদের বাড়িটা এত বড়, দরজা গুলো ছোট করে? দরজা ছোট কেন জানিস? বড় বাড়ি থেকে ডাকাত চুরি করতে আসবে, হ্যাঁ, আর মাথা নিচু করে যাবে, ঘচাম করে গলা কাটবে। এই মাইটা কথা ঠিক, কিন্তু চোরের না হয়ে গলা কাটবি, কিন্তু আমি যাবো কেমন করে? তোকে বগলার মতো যেতে হবে। বগলার মতো? চ বহিন চ, তুই আগে আগে দেখা তো, দেখা তো। মাগি একবার উট পাখির মতো যাচ্ছে। আমি কি যেতে পারবো? এত খাটো মানুষ। আসতে হবে। আরো মাগে মাগে বলবি, এমন জ্বালাবো না। থাম। দরজা ছোট করে হাঁটে কি এটা আরো চ্যাপটা? যেতে পারবি না, এটা তোকে হাঁসের মতো যেতে হবে এবার। হাঁসের মতো? হ্যাঁ চ বহিন চ। দেখা তো, হাঁসের মতো দেখা। হ্যাঁ এইভাবে যাবি। চলে আয়। বাপরে, বতকগুলা এরকম জাহাজ। হাঁস চল, চলে। আরো হাত ঢুকা পিছনে, হাত ঢুকা, হাত ঢুকা, হাঁটে হাত ঢুকা। হ্যাঁ কেমন লাগছে মজা এখন? আর মাগি মাগি বলবি। বাপরে, ছাল বাকলা উঠে গেল গো। ইমা কি এটা বাঁধে যাচ্ছি কি রে? যেতে পারবি না, যে তোর শরীর, তোকে পাছালে যেতে হবে ভেবে। পাথলে? হ্যাঁ ঠিক আছে চলাই। এই মাকে ঢং দেখে জান পাচ্ছে না গো। এতক্ষণ ভালোই ছিল, আমাকে দেখতে না পেয়ে মা। ধাত্রীমা, আপনি আমায় ধরুন, আমি আর উদিরে জ্বালা সহ্য করতে পারছি না। ও বুড়ি বয়সে বাচ্চা নেবা, সহ্য করতে হবে মা। ধাত্রীমা, ধরো ধরো ও গোদাইমা, ধরো না মোরে, পেটেরও যন্ত্রণা দাইমা সইতে পারি না।
কাকিমা বহিন রানীমার দিকে দেখে আমার দুঃখ হয়েছে। কিসের দুঃখ হলো তোর আবার? আমার বর বাচ্চা দেখলে মনে হয় আমারও হয়তো ওঠে। এই! আমার দুঃখ লাগছে আবার বলে বাচ্চা থাকলে হতো। কেন কোন জায়গায় আশীর্বাদ খেলে হবে না? নে তাড়াতাড়ি কি করতে হবে কর। বেশ আহ, তেল আছে বই, তেল দেবো, তেল এই তেল নিয়ে তো চলো তাড়াতাড়ি যা যা, যা। যা বই, এই যা তেলটা দে, তেলটা দে, তেলটা দে। থামো থামো। কাকিমা করবে না তো? ভীষণ ব্যথা করছে। খাঁটি সরষের তেল বাপের জন্য মাখিয়ে নিয়ে একটু বেশি করে মাখিয়ে নেবো। ওই, তুই তেল মাখিস কেন? তেল মাখিস কেন? তুই কি জানিস ভালো মন্দ? কি? আমি তাই মা, আমার পেটে তেল লাগিয়ে দেখলাম বাচ্চাটা কোন দিকে আছে। এ মা, তোর পেটে তেল লাগিয়ে দেখে নিলি না রে আমার বাচ্চা কোন দিকে আছে? হ্যাঁ, দাসি বলে হতেও পারে, বলা যায় না, পুরানা রাত্রি মা তো। এ দাসি, এই সর্বনাশ, ওই টিভিটা লাগার তেলটা পড়ে যাবে। এই এখন তো তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। দাসি শোন, কি কোনখান যাবি? যাচ্ছে তো বললি? হ্যাঁ তাড়াতাড়ি এই গরম জল, গরম জল, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। দাসি শোন, মাগি আজ বলছি ইয়া ছিল একটা রে, তাড়াতাড়ি যা দাসি। বলছি জানি আসিস, ঘুষি চাই, ঘুষি চাই। হ্যাঁ তাড়াতাড়ি যা দাসি। আসছে যেখানে বসে বসে আমার জীবন যাচ্ছে এদিকে। শোন, বলছি একটা কুড়াল আনিস, বলছি কুড়াল। ওরা কি করবি তুই? কেন ওই যে নার কাটবো না? দেখ মানে বোটের গাছ কাটবে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, যা দাসি। এবার কামড়াবো জানিস? বলছি তোদের খাইছে কেউ? হ্যাঁ? হুক্কা খাই খায়? হ্যাঁ। তাহলে হুক্কাটা নিয়ে আসিস। না, খাই না। খায় না? না। তাহলে একটা বিড়ি আনিস। ঠিক আছে, নিয়ে আসছি। তেল মাখাটাও দেখে নিল। আপনি আমার কাছে কাছে থাকবেন, ভীষণ ব্যথা করছে। হাসছো কেন? রানীমা হাসছো যে? কাকিমা আপনি আমার কাছে বসুন। বসলে হবে? বাচ্চাটাও মাথা ঘুরে গেছে, উল্টা দিকে চলে গেছে বাচ্চা। এই শাড়িটাও সামলাতে পারি না। কতবার বলি যে আমি একটা নেংটি করবো। হ্যাঁ, নাইটি, নাইটি চাঁদি কাটা মারবে, চাঁদি কাটা। আনিছিস? এই যে নেকড়া। দে 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 দে। কাপড় দেখির। রানীমা বলুন। একটু সহ্য করে রানীমা, আমি একটু টিপে টাপে দেখবো। হ্যাঁ বাপরে, এটা পুয়াতি না আড়িয়া গরু গো। বাপরে, বহিন তোদের বাড়ি দড়ি আছে? দড়ি কি করবি দড়ি? ছান দিব, ছান। হ্যাঁ, যেরকম গায়ে দুই থেকে লাত মারে যে, ওরকম ঝটাম ঝটাম করে লাত মারছে। মারবে না, আর মারবে না। দেখ, মারবে না? যা, তাড়াতাড়ি যা। বলুন। দু হাত উপরের দিকে তুলবে আর ঠাকুরকে ডাকবে। কেন জানো মা? এই একটা সন্তানের দায় কত মায়ের প্রাণ হারায়, তাই ঠাকুরই ভরসা। ঠিক আছে। ওগো ঠাকুর, আজকে দিনে তুমি আমায় রক্ষা করবে। ওই চ্যাংড়া কই? ওই চ্যাংড়া? এই, ওই বাবা, কাপড় পরলি, এই। একবার কানাড়ি গেলার মতো কাপড় পরলো একবারে। তুই জানিস কাপড় সামলাতে পারছি না। চ্যাংড়া কানতে পারছে না, মুখটা পরিষ্কার কর। আস্তে হলো, আস্তে, বাপরে। হ্যাঁ, হয়েছে হয়েছে, বাপরে। এই! ওটা কেন ঢুকাচ্ছি? মুখটা একবার বুয়াল মাথার মতো করে দিবি নাকি?
বড় না করলে পরে গান গাইতে পারবে। ভ্যাল ভ্যাল করে কি দেখছিস? আরে বাবা, কি লাগে আরে বল? দাসী, কি বেটায় যদি হয় তো এত লম্বা কেন রে? ওটা নাটটা হলো নাটটা। সেই তো। হ্যাঁ এই জল নে জল দে জল দে ধু পরিষ্কার কর ভালো করে। আরে নাড়িটা কাটেলি? ওই কাটারটা কই তোর কাটা দে। কাটা নিয়ে আসিস নি? ওই কাটারটা কই? বললাম আমি হাইজা গেলি হাইজা গেলি। কাটার তো ঠান্ডা লাগবে। ঘরে রান্না হচ্ছে দেখ। থামা থামা খালি খালি দাসী, কি? পাচ্ছি দেখিস বই। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কর। ওই যা যা যা, এই থাম। তুই কি কাটছিস? কি এটাতে? মা এখন আবার লবণ চুষটা কাটিয়ে দিয়েছিলাম। আসিস? শান করা শান করা। সাবানটা দে, সাবানটা সাবান দে। দে সাবান দে সাবান দে। দে, ছিতে পারিস নি? থাম। সুন্দর সাবান মাখি দিচ্ছ। কেন এই জল ডুবাচ্ছিস কেন? ধুচিতে এই, নাকে মুখে জল ঢুকবে না? মুখ পরিষ্কার কর, দাঁড়িয়ে পরিষ্কার কর। এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন, এদিকে জায়গা আছে, আসুন, অনেকগুলো জায়গা আছে এদিকে। রানীমা, বলুন। তোমার পাঠা হয়েছে গো, পাঠা। এ কি বলছেন? এই, বেটা হয়েছে বেটা। বেটা বেটা। ওই আমার সিধা গেল কইতে। সেটা আছে রে, চাল ডাল গুলাতে নিয়ে যা। এই যে 10 টাকা। আমি এমনি ঝন্টুর বাড়ি আসতে চাই না। হ্যাঁ, এটা নিয়ে যা, পরে দিবে। পরে যাবে মানে? ATM আর এই ওই রেশনের চালগুলা দিয়েছে। এটিএম বন্ধ আছে, চালটা তোকে এক বস্তা কিনে দেবো 25 কেজি। হ্যাঁ হ্যাঁ, তাহলে রানীমা, বলুন। আচ্ছা হ্যাঁ, আমি যে নোংরাগুলো সব যে নিয়ে যাবো, এই নাড়ি ভুড়িগুলা, তা আমার দক্ষিণা দিবে না? দক্ষিণা তুই পেয়ে যাবি। এদিক দিয়ে চলে যা, না এদিক দিয়ে যা, এদিক দিয়ে চলে যা। ওদিকে এই পতরার লোকগুলো খুব ছেঁচড়া। জঙ্গল আছে, এদিকে জঙ্গলে ফেলে দিবি, যা। ওরা বলবে কালী পূজা একদিন আউস, শোন পিঠালে যাবে দুটি। শোন না কি বলছি, তোর পাওনা তুই নিয়ে নিবি, যদি না দেয় নোংরাগুলো তাদের মাথায় ফেলে দিবি। ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি। যা, দেরি করবি না, যা। সবাই দিও গো, হ্যাঁ, কারণ দায় মায় দায় রাখতে হয় না। না দায়ে পড়লে দায়, আর ঘাট পড়লে পড়লে চল পালাই নাকি। ঠিক আছে। ওরে এইদিকে ঘাটা নাই ওইদিকে ঘাটা, ও নীলদাটা কোথায় গেছে, তাড়াতাড়ি আই না। যাও গো, যাও। হাসছে আবার। এ মা, জিনিসের প্যান্ট পরে আসছো, যাও টাকা দাও।
বসে আছে ছেলের পিসিরা, এই দিকেতে বসে আছে ছেলের পিসিরা। আমি ধুল ফুল ফেলিতে যাবো ছেড়ে দাও ঘাটা, আমি ধুল ফুল ফেলিতে যাবো ছেড়ে দাও ঘাটা। এই দিকেতে বসে আছে ছেলের কাকিরা, এই দিকেতে বসে আছে ছেলের কাকিরা। আমি ধুল ফুল ফেলিতে যাবো ছেড়ে দাও ঘাটা, আমি ধুল ফুল ফেলিতে যাবো ছেড়ে দাও ঘাটা। আস্তে আস্তে আগো 5 টাকা দিলে আর 6 টাকা নিলি না? ওগো এই দিকেতে বসে আছে ছেলের মাসিরা, এই দিকেতে বসে আছে ছেলের কাকিরা। আমি ধুল ফুলি ফেলিতে যাবো ছেড়ে দাও ঘাটা, আমি ধুল ফুলি ফেলিতে যাবো ছেড়ে দাও ঘাটা। ওই দিকে ঘাটা নয় ওই দিকে ঘাটা, আমি ধুল ফুলে ফেলিতে যাবো ছেড়ে দাও ঘাটা, আমি ধুল ফুলে ফেলিতে যাবো ছেড়ে দাও ঘাটা, আমি ধুল ফুলে ফেলিতে যাবো ছেড়ে দাও ঘাটা। এই যাক, এই মুহূর্তে আমি রাজপ্রাসাদে আবার যাব।